পুলিশের পোশাক আর 3টে স্টার ভাড়া পাওয়া যাচ্ছে আর ট্রাক থেকে পয়সা তুলে খাচ্ছে। আর যদি তিনি পুলিশ ছিলেন তাহলে তার নাম বলুন, আমরা চলে যাব, বাকিটা আমরা দেখে নেব। পলিউশনে তো আসার জন্য আমরা কখনোই আপনাদের সম্মান অপমান আমাদের এই যখন ঘটনাটা ঘটেছিল সেই সময় আমাদের কিন্তু আমরা কেউ ছিলাম না এখানে। আমরা যেমন চাকদাটা দেখে মদনপুরটা ওই সমস্ত জায়গাগুলো কভার করছি। এখানে বলে সম্ভবত আমার যতদূর মনে হয় ডিএসপি ট্রাফিক কোনো সাহেব ছিলেন, তার সঙ্গে হতে পারে ইন্ডিভিজুয়াল কিছু একটা হয়ে গেছে। আপনাদের থেকে বেশি তারা আমাদের উৎসব যাত্রায় শিডিউল প্রোগ্রামের 5 দিন যেখানে যাবার কথা সেখানে আমরা পৌঁছাতে পারছি। যিনি ডিএসপি ট্রাফিক ছিলেন তার নাম আমাকে বলতে হবে। আমি জানি না, মানে ডিএসপি ট্রাফিকটা কে ছিল সেটাও তো বলতে পারবো না। আমরা জাস্ট ঘটনা শুনে এলাম। আমার কথাটা শুনুন। ডিএসপি ট্রাফিক আপনারা বলছেন ডিএসপি ট্রাফিক ছিল, আমরা তো বলছি না। আমরাও জানি না, আমরা এক্সাম করছি যেহেতু উনি এই অফিসার থাকবে, ইনি হচ্ছে এখানকার ওসি, আমার বাড়ির ওসি এ ছিল। আপনার লোকাল যারা আছে, আমার নাম অশোক তরুণ থাকবে, আমি আইসি হরিণঘাটা, এই হচ্ছে আমার ওসি মোহনপুর আইসি। ইকে আমি রেখেছি, আমি ওখানে ছিলাম। আপনার লোকাল যারা সিপিএমের উইং আছে, এভরিবডি নোজ আস, প্রত্যেকে আমাদের ছিলেন। এবার আমাদের থেকে কাউকে যদি কিছু বলেছে, কোনো জায়গায় অসম্মান হয়েছে, কাউকে হার্ট করা হয়েছে, আমাদের কাজের বাইরে আমরা কিছু করেছি, আমাদের বলুন, আমরা উই আর রেডি টু ডু এনিথিং। খারাপ কিছু থাকলে উই মাস্ট অ্যাপোলাইজ। যদি খারাপ না করতে 3 স্টার ডিএসপি ছিলেন, তিনি বলেছেন ওনার পুলিশ না, আমি তা বললাম আপনার পুলিশ নন। আমাদের কমরেডরা বলছেন তাহলে কি আপনাদের পোশাকটা ভাড়াতে পাওয়া যাচ্ছে? আপনাদের 3টে স্টার কি ভাড়াতে পাওয়া যাচ্ছে? আমরাও তর্ক করতে চাইছি না। 1 পয়েন্ট এজেন্ডা যিনি ছিলেন তার নাম বলে দিন, আমার তাড়া আছে, আমাকে এখান থেকে বেরোতে হবে। আমি ক্ষমা চাইতে বলিনি, বাকি কি করতে হবে সেটা আমরা দেখে নেব। শুধু আমাকে নাম বলে এইখানে আমরা আছি, আমি আমার নাম বলছি, আমাকে নাম বলতে হবে, আর নইলে বলতে হবে পুলিশের পোশাক আর পুলিশের স্টার ভাড়াতে পাওয়া যাচ্ছে। গুন্ডারা এই সেই পোশাক তুলে এই রাস্তাতে দাঁড়িয়ে ট্রাক থেকে পয়সা খাচ্ছে। পুলিশের পোশাক আর 3টে স্টার ভাড়া পাওয়া যাচ্ছে আর ট্রাক থেকে পয়সা তুলে খাচ্ছে। আর যদি তিনি পুলিশ ছিলেন তাহলে তার নাম বলুন, আমরা চলে যাব, বাকিটা আমরা দেখে নেব। অর্চনা বেইনকে ডাকুন, পুলিশ অফিসার এখানে যিনি ছিলেন, মহিলা কনস্টেবল অর্চনা বেইনকে ডাকুন। অর্চনা বেইনকে ডাকুন। উনি বলেছেন সরকারে থাকলে পরে সাহায্য পাবেন, সরকার না থাকলে সাহায্য পাবেন, রাস্তায় হাঁটতে পাবেন। আরে এইগুলো কথা ধরার মতন কথা, এই জায়গায় মানে আমরা ধরছি না তো, আমরা একটা কথা ধরছি না। অর্চনা বেইনকে ডাকুন। আমি আমার কমরেড, এখানে ছিল আমাদের কমরেডরা আমাদের কাছে খুবই বিশ্বাসযোগ্য। আমাকে আমার পুলিশের নাম বলে দিন, আর নইলে এটা এখানে স্বীকার করতে হবে যে পুলিশের পোশাক এবং পুলিশের 3টে স্টার ভাড়াতে পাওয়া যাচ্ছে। গুন্ডারা এখানে মস্তানরা পুলিশের পোশাক পরে ট্রাকে পয়সা দিচ্ছে। রানাঘাট ডিএসপি ট্রাফিক আজকে এসেছিলেন এবং আমাদেরকে গালাগাল করেছেন এবং উনি বলছেন যে এখানে নাকি কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবেন না তারা তিনি ঠিক করে দেবেন। অ্যাস্ট্রোলজার হয়েছেন, তার জামা কাপড়ও খুলে দেখা যেতে পারে যে তিনি ভেতরে কি পরে আছেন। পুলিশ অফিসাররা এসছেন, ওনারা বলছেন যে ওনারা জানেন না। তাহলে আমরা দুটো জিনিস ধরে নিচ্ছি, একটা ডিএসপি ট্রাফিক অফিসার তিনি এখানে এসেছিলেন কি এসেছিলেন না, তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেবার সেটা ইনসাফ যাত্রীরা নেবে। আর দ্বিতীয় কথা, পুলিশের ড্রেস এবং পুলিশের স্টার এখন ভাড়া পাওয়া যাচ্ছে এই NH-34-এ দাঁড়িয়ে ট্রাক থেকে পয়সা খাওয়ার জন্য। এই পুলিশি জুলুমবাজির বিরুদ্ধেও আমাদেরকে লড়তে হবে। ইনসাফ যাত্রীরা যারা স্থায়ী পদযাত্রীরা আছেন তারা মিছিলের দিকে চলুন, বাকিটা দেখা যাবে। চলো।